হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো 28 তারিখ, মঙ্গলবার, আর এখন বাজে 6টা 18, মানে সকাল 6টা 18। আর আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ আমাকে রান্না বান্না করে বেরোতে হবে। আজকে যাব মামা বাড়ি মায়ের সাথে। তো মা ডিউটি করে ঠাকুরনগর স্টেশন অবধি আসবে, আর আমি এখান থেকে বাবুকে নিয়ে ঠাকুরনগর স্টেশন অবধি যাব। তারপরে ওখান থেকে একসাথে যাব। আর আজকে আমার মেয়ে আমার সাথে যাবে না। আমি ওখানে গিয়ে 1 থেকে 2 দিন থাকবো, কিন্তু আমার মেয়ে যাবে না, কারণ হলো ওর সামনে পরীক্ষা, আর ও গেলে পরে পড়াশোনা হবে না, আর পড়তে যাওয়াও হবে না। অনেকগুলো পড়া পুজো করে করে, দুর্গা পুজো বাড়িতে যেহেতু থাকে, অনেকগুলো পড়া কামাই গেছে। তারপরে কালী পুজোর জন্য এইসব চাঁদা ফাদা কেটেছে আর কি, আনন্দ করেছে। তো সেটার জন্য অনেকগুলো পড়া কামাই গেছে। একেবারে পরীক্ষা শেষ হবে, তারপরে যেখানে যাওয়ার যাবে। তো সেই জন্য ও আর যাবে না এবার, বাড়িতেই থাকবে। আর কর্তামশাইও থাকবেই আর কি। তো সেই জন্য আমি রান্না করে দিয়ে যাব সকালে। সকালে বলতে আজকে সারাদিনের রান্নাই করে দিয়ে যাব। তো চলো কাজে কর্মে আর কি মন দিই। অনেকটা লেট হয়ে গেছে, ভেবেছিলাম 6টার সময় ঘুমের থেকে উঠবো, কিন্তু উঠতে পারিনি। অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েছি। আর একবার শুয়ে পড়লে লেট, এবার আবার সেই 5 থেকে 10 মিনিট লেট হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন এক চা বসিয়ে নিয়েছি। পরটা কিনে মিলে একটুখানি চা খেয়ে নিই, তারপরে আবার অন্যান্য কাজ করবো। আর এদিকে ভাত প্রায় ওই 50% মতন হয়ে গেছে, নামিয়ে দেবো একটু পরে। হ্যাঁ, ও দাদু যাচ্ছে ওখান থেকে। আচ্ছা ঠিক আছে, থাক, তুমি দাঁতটা মেজে নাও। এনো এনো, দাদু চলে গেছে ওদিকে। দাদু শুনতে পাইনি, তুমি নাও, দাঁতটা মেজে নাও, তারপরে যাবে। ধরো। আরে, যতক্ষণ দেখা যাবে ততক্ষণ দেখবে। চলে গেছে তো, নাও। মাজো। মাজবি না? চেনু বুড়ি, ওই যে চেনু বুড়ি যাচ্ছে। ওই দেখি চেনু বুড়ি একা একা বক বক করতে করতে যাচ্ছে। হুম, যা, চলে গেছে। ঠিক আছে, তুমি দাঁতটা মেজে নাও তো তাড়াতাড়ি। হ্যাঁ, দাদু আসছে, তুমি দাঁতটা মাজো। দাদু এসেছে, দাদুকে ডাক। জোরে ডাকো, শুনতে পাইনি। বলো দাঁত মাজছি, বলো বাস করছি, বলো। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, কি খাচ্ছ? জোরে বলো, জোরে বল। ডিম না, একটা আলু সিদ্ধ। তো এখন 1:45 বাজে। সকালবেলা আজকে বাবুকে আর দুধ বিস্কুট দিইনি, যেহেতু ভাত ডাল আলু সিদ্ধ এগুলো হয়ে গেছে। তো সেই জন্য একেবারে একটু খাইয়ে নিয়ে যাব, তো এটা থাকবেও অনেকক্ষণ পেটে। তো এখন বাজে 8টা, আর আমার রান্না সব কমপ্লিট। তোমাদের দেখিয়ে দিই কী কী হয়েছে। এখানে ফুলকপি আলুর তরকারি করেছি,
কালকের একটু চিকেন ছিল, জাল দিয়ে রেখে দিয়েছি। এখানে আছে ডাল, টমেটো ডাল করেছি। আর এখানে আলু সিদ্ধ, কুমড়ো ফুলের বড়া, আর কালকের একটু কুমড়ো বটি ছিল, সেটা গরম করে রেখেছি। তো আমি রেডি হয়ে গেছি। এখন 9:20 বাজে। মা তো মনে হয় এতক্ষণ চলে এসছে স্টেশনে। ভাবছিলাম হয়তো তাড়াতাড়ি হবে, কিন্তু হয়ে উঠলো না। তো চলো বেরিয়ে যাওয়া যাক। আর এদিকে কর্তাও রেডি হয়ে গেছে। কর্তা যাবে না, কর্তা যাবে অন্য জায়গায়। আমাদের স্টেশনে নামিয়ে দিয়ে ট্রেনে তুলে দিয়ে তারপর অন্য জায়গায় যাবে। আর বনি তো বাড়িতেই থাকবে। তো চলো বেরিয়ে যাওয়া যাক। বাবুকে দেখিয়ে দিই। হ্যাঁ আসছি আমি। তো বাবু চলে যাচ্ছে নিচে, চলো আমরাও বেরিয়ে পড়ি। না বেরিয়ে যাবে তো ওইগুলো। হ্যাঁ দিদিকে খাইয়ে দাও। আমরা স্টেশনে চলে এসেছি। আর যে মা বসে। বলে ঘুরতে। দাদু দেখো পুরোটা শাপলা, কিন্তু ব্যাপার হলো নীল রঙের শাপলা। নীল ঠিক না, বেগুনি বেগুনি রঙের শাপলা। দেখতে কি দারুণ লাগছে। তাও তোমাকে জুম করে দেখাই। এই দেখো, হ্যাঁ হ্যাঁ ওই একই একই। এখানে একটু বড় হয়েছে। মাছের ধরার জন্য জাল পেতেছে। তো এই দেখো নীল রঙের শাপলা, নীল না বেগুনি। আর এখানে মাছ ধরার জন্য জাল পেতেছে। প্রত্যেকবারই পাতে। আর কত জল। আমার মামা বাড়িতে এখন লোকেশনের যে সমস্ত ফাঁকা ফাঁকা ছিল সেগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে আশেপাশেরটা চেঞ্জ হয়ে গেছে। মামা বাড়ির সামনের জমি এবং পাশের জমি বিক্রি হয়ে গেছে। ওখানে বাড়িও তৈরিও শুরু হয়ে গেছে, দুই জায়গাতেই। এক জায়গায় মনে পাঁচিল দিয়েছে, আর এক জায়গায় বাড়ি অর্ধেক হয়েছে। তো চলো সেগুলোও তোমাদের দেখাবো। আজকে আর সবটা হয়তো দেখানো হবে না, আমি তো একদিন দুদিন আছি, তো কালকে দেখাবো। চলো। আর এখানে দেখো লাল রঙের শাপলা, রানী কালারের শাপলা। ওখানে নীল রঙের দেখেছো, এখানে রানী কালারের শাপলা। এটা রানী কালারের শাপলা। এই শাপলাটা আমি ছোটবেলা থেকেই কিন্তু এদের পুকুরে দেখছি। ওই দিকে আছে সাদা রঙের। আমার মা কালকে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, মানে আমাদের জন্য কেনাকাটা করতে গিয়ে পা মুচকে পড়ে গেছে। দোকানে যাওয়ার সময়, দোকান থেকে ফেরার সময় আবার পা মুচকে পড়ে গেছে। একই জায়গায় ব্যথা লেগেছে। সেটা আমি জানতাম না। আজকে দেখছি যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তারপরে ভালো করে ফলো করলাম যে পায়ে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা রয়েছে। তারপরে জিজ্ঞেস করাতে তখন বলল যেই হয়েছে, আমি জানতাম না। এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে, কারণ আমরা ঠিক খাওয়া দাওয়া আমাদের হয়নি সকাল থেকে। এখানে মা পরোটা কিনে এনেছে লোকনাথ থেকে। আর 2 রকম মিষ্টি আছে, প্যারা আছে, আর ওদিকে আছে সুগার ফ্রি। চলো, কলা টলা সবই আছে। আর এই নিয়ে এখন জামা কাপড় খুলে ঘুরে বেড়াচ্ছে বাতাসিয়া হয়ে। তো এখন 2টো বাজে, আর আমরা এই যে খেতে চলে এসেছি। দাদুর খাওয়া হয়ে গেছে। আজকে আছে লাল শাক ভাজা, পাতি লেবু, শোল মাছের ঝোল, আর আমি ওই কুমড়োর তরকারি নিয়ে এসেছিলাম সেটা, আর টক দই। খেয়ে নিই। আর ওখান থেকে এসে টিফিন করার পর তোমাদের সাথে আর কথা হয়নি। বাবুর পিছনে এমন দৌড়াদৌড়ি করতে হয়, মানে যে কোনো জায়গায় গিয়ে শান্তি নেই। ঠিক আছে, তো সেই জন্য
তারপরে মার সাথে একটু কথাবার্তা। এই যে এইখানে বসেছে। তো দেখো বিশাল পরিমাণে মেঘ করেছে। দুপুরবেলায় যে কি রোদ ছিল, মারাত্মক মেঘ করেছে এখন। এই দেখো আজকে তোমাদের এই দিকটা দেখাই। এইখানে যারা জমি কিনেছে তাদের এই বাড়ি ভিতটুকু করেছে, পিলার ফিলার এখনো দেয়নি। ভালোই হয়েছে, বাড়ির পাশটা একদম ফাঁকা ছিল লোকজন আসলে। আর ওইদিকে একজন কিনেছে, ওনারা ওই বাড়ি ঘরদোর আর কি শুরু করে দিয়েছে, ওনাদের ওই পিলার টিলার হয়ে গেছে। সন্ধ্যের চা মায়ের হাতের। এটা কে রে? এটা কে? বাহ, টুরু লাভ। তুমি একটা নাও, দিদিকে একটা দাও, দিদিকে একটা দাও। তাই না, কি করে দেখো আমাদের এখানে দুইখানা এই 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 একটা কালো একটা সাদা লাভ দিয়ে চলে গেল ভয়তে। আর এই ফুলগুলোকে দেখো, বিকালবেলায় একরকম লাগছিল আর এখন দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন তারা ফুটে রয়েছে, তাই না? আর কাঁচা হলুদ রং তো ওই জন্য ফুটেছে বেশি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন বাজে প্রায় ওই 7:20 মতন। মা রান্নাঘরে চলে গেছে রাতে রান্না করতে। রাতে রুটি হবে আর মার হাতে স্পেশাল ডাল চচ্চড়ি হবে। আর আজকের ভিডিওটা লম্বা করব না, সেই সকাল 6টা থেকে শুরু করেছি ভিডিওটা, যদি বেশিও লেন্দি হয়নি, কারণ আমার ওই যে বললাম মামাবাড়ি আসলে বা কোথাও গেলে ওরকমভাবে ভিডিও আর কি হয় না। আর সত্যি কথা বলতে কি, মামাবাড়ি আসলে পরে মার সাথে একটু গল্প গুজব করতে আর দাদুর সাথে গল্প গুজব করতে সময় কাটে। মার থেকে বেশি দাদুর সাথে গল্প করতে আর কি টাইম কাটে, কারণ অনেক দিন পর পর দাদুর সাথে দেখা হয়, মার সাথে তো দেখা হয় প্রায় সময়। তো সেই জন্য আর কি অনেক কিছু আর কি তোমাদের দেখাতে পারি না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।